খুলনার বটিয়াঘাটা উপজেলায় প্রায় ৩ লাখ মানুষের জন্য রয়েছে একটি স্বাস্থ্য কমপ্লেক্স। অভিযোগ উঠেছে, এই স্বাস্থ্য কমপ্লেক্সের ব্যবস্থাপনার দায়িত্বে থাকা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ মিজানুর রহমান থাকেন খুলনায়। তাই সকাল ৯টায় অফিস কার্যক্রম শুরু হলেও তিনি আসেন ১১টার দিকে, আর ৩ ঘন্টা না যেতেই চলে যান তিনি। এছাড়া সরকারি গাড়িটি ব্যক্তিগত কাজে ব্যবহার করে নিজ চেম্বারে রোগী দেখেন গভীর রাত পর্যন্ত। এই স্বাস্থ্য কমপ্লেক্সের সরকারি অ্যাম্বুলেন্সটিও রোগী পরিবহন করে না, অথচ তিনি সরকারি গাড়িটি ব্যক্তিগত কাজেও নিয়ে যান বিভিন্ন উপজেলায়। এছাড়া বিভিন্ন সমস্যায় গোটা উপজেলার স্বাস্থ্যসেবা পড়েছে চরম হুমকিতে। এসব সমস্যার সমাধান চান ভুক্তভোগী মুক্তিযোদ্ধা সহ সাধারণ মানুষ। এই আবাসিক প্রতিষ্ঠানে সে দায়িত্ব থাকা অবস্থায় এখানে অবস্থান না করে নামমাত্র সকাল 10টা-11টার দিকে উনি অফিসে আসেন, আবার 12টা সাড়ে 12টার দিকে উনি ফুলতলা উপজেলায় চলে যান। সেখানে আমি কোনো ট্রিটমেন্ট পাই নাই এবং ওরা যাওয়ার সঙ্গে সঙ্গে আমাকে 250 বেডে পাঠাই দেওয়া হয়েছে। এইরকমভাবে আমি পরপর 3 বেলা আমি কিন্তু হ্যারাসমেন্ট হয়েছে। তারা রোগী দেখে, তাই এই সময়ের মধ্যে দেখা যাচ্ছে কি অতিরিক্ত রোগী ওখানে জড়ো হয়ে যায়। তো আসলে স্বাস্থ্যক্ষেত্রে অনেক প্রকার ব্যাঘাত সৃষ্টি হচ্ছে। স্বাস্থ্য কমপ্লেক্সে যে কর্মকর্তা কর্মচারী যারা আছেন, ওনাদের যে দেখভাল করার কথা, ওনারা কিন্তু সেটা করে না। ওনার কাছে আমি একটা রুগী নিয়ে গেছি, গেলে পরে উনি অনেকগুলো টেস্ট দিছে। এই টেস্টগুলো আমাদের বটিয়াঘাটা হাসপাতালেও হয়, কিন্তু সে আমাকে ওর ওই গেটের পাশে একটা লোক থাকে, ওই লোকটা আমাদের প্রেসক্রিপশনটা নিয়ে বাইরে এসে বলছে যে উপশমে যাতে যা লাগবে এই টেস্টগুলো করতে। তা আমি বললাম কত কি খরচ পড়বে, তো বলছে যদি আপনি এইখান দিয়ে করেন তাহলে ৫,০০০ টাকা পড়বে। এ বিষয়ে বটিয়াঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার অফিসে কয়েকবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও ডাক্তার মিজানুর রহমানকে পাওয়া যায়নি। এদিকে স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক ও সিভিল সার্জন জানান, মিজানুর রহমানের বিরুদ্ধে কোনো অভিযোগ পেলে তদন্ত কমিটি গঠন করে ঘটনার সত্যতা মিললে ব্যবস্থা নেওয়া হবে। তদন্ত কমিটি করে দ্রুত এটার একটা রেজাল্ট দেওয়ার চেষ্টা করব এবং সেই ব্যাপারে যে তদন্ত রিপোর্ট যা আসে পরবর্তীতে আমরা স্বাস্থ্য অধিদপ্তর পর্যন্ত আমরা ইনভলভ করব। কারণ অনেক ক্ষেত্রে আমরা ইচ্ছা থাকলেও অনেককেই সাজা দিতে পারি না, অনেকটা স্বাস্থ্য মহাপরিচালকের মাধ্যমে হয়ে আসতে হয়। তখন স্বাস্থ্য অধিদপ্তর যেভাবে ব্যবস্থা নেবেন সেই ব্যাপারে। ওনার গাড়ি ব্যবহার করার কোনো অধিকার নাই, গাড়ি উইদিন ক্যাম্পাসের ভিতর থাকতে হবে এবং বাইরে নিতে হলে সিভিল সার্জন মহোদয়ের অনুমতি ছাড়া গাড়ি নেওয়ার কোনো যুক্তিসঙ্গত কারণ নাই। আর দ্বিতীয় যেটা হচ্ছে সেটা বলতেছেন যে আপনার ওই যে পরীক্ষা নিরীক্ষা এগুলো যদি আমি লিখিতভাবে কোনো কমপ্লেন পাই, যে কয়টা কমপ্লেন দিয়েছেন সব কয়টা কমপ্লেনের লিখিত কমপ্লেন পাইলে আমরা এটা আমলে নিব এবং আপনাদের কমপ্লেনের ভিত্তিতে তদন্ত কমিটি করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। দ্রুত বটিয়াঘাটা সহ খুলনার স্বাস্থ্য অধিদপ্তর দুর্নীতিমুক্ত হবে এবং সবাই সেবা পাবে, এমনটাই প্রত্যাশা খুলনাবাসীর। গ্লোবাল টেলিভিশন নিউজ ডেস্ক।